আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বাদ ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। প্রিয় হাজিরিন, প্রিয় তাওহীদি জনতা, আমরা যে একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা একমাত্র ছাত্র জনতার আন্দোলনের ফসল। আমরা দেখেছি খুনি হাসিনা সরকারের নির্যাতন। খুনি হাসিনা সরকার এমন একটা খুনি, এতটা মাস্টার মাইন্ড, সে কি না করেছে। সে হেফাজতের একটা আন্দোলন, সাধারণ একটা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য বিল্ডিংকে মাটির সাথে গড়িয়ে দিয়ে মানুষকে হত্যা করে হেফাজতের আন্দোলনকে ওই রেখায় গিয়ে দিয়েছে এই খুনি হাসিনা সরকার। শত শত আলেম, শত শত মানুষকে হত্যা করেছে এই খুনি হাসিনা সরকার। আমরা দেখতে পেয়েছি 14ই আগস্ট যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আজকের যে আলোচনা সভা, তাকে হত্যা করার প্ল্যান স্বরূপ 13ই আগস্ট থেকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে তারা বুঝিয়ে দিয়েছেন যে সেদিনকে পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে তারা হত্যা করতে চায়। প্রিয় হাজিরিন, প্রিয় জনতা, যারা এই ছাত্র আন্দোলন করেছেন, তাদের বিরুদ্ধে যারা গিয়েছেন, যারা ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। যারা ছাত্রদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, তাদের কখনো ছাড় দেওয়া হবে না। ছাত্র সমাজ, ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজের রক্তর বুকে রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলেছে, তাদের সাথে কিছু মানুষ তাল মিলিয়ে এই ছাত্র সমাজের সাথে একটা প্রশাসন তৈরি করছে, একটা দুর্নীতি করছে। আমরা তাদেরকেও কিন্তু চোখে দেখছি, আমরা তাদেরকেও কখনো ছাড় দেব না। প্রিয় তাওহীদি জনতা, আমরা বলতে চাই এই ছাত্র সমাজ একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাই। কোনো ফ্যাসিবাদের হাতে এই রাষ্ট্রকে আর দিতে চাই না, একটা সুন্দর নেতৃত্বের হাতে এই রাষ্ট্রকে তুলে দিতে চাই। এই জন্য আমাদের উচিত সঠিক পথে আগানো আর ছাত্রদের সাথে কাঁধ মিলিয়ে পুরো জাতিকে নেতৃত্ব দিয়ে একটা সুন্দর সমাজ গঠন করা। আমি আমার ছাত্র সমাজের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।